আমরা জীবন সম্পর্কেই জানি না। বাঘের চেয়ে হাতি বড়, শরীর, তেজ, বল সবই বড়, কিন্তু বাঘের ভয়ে হাতি ঘুমোতে পারে না। আপনারা জানেন কেন? বাঘের বুদ্ধি আছে, নিজের সম্পর্কে ধারণা আছে, হাতির ধারণা নাই। এ মোটা বুদ্ধি, এত শক্তি থেকে, এত বড় শরীর থেকেও সে ভয়ে ঘুমোতে পারে না। এ মানব জীবনটা তাই। তোমার মধ্যে এমন বস্তু আছে, তুমি তো বাঘের বাচ্চা, অমৃতস্য পুত্র, তুমি কেন দুঃখী হবে? তোমার পূর্বপুরুষ রেখে গেছে, জমা রেখে গেছে। এখন তোমার কাজ হচ্ছে খুঁজে নিতে হবে, খুঁজতে হবে, পরিশ্রম করতে হবে, তবে তুমি তোমার জীবনের হিরেটা খুঁজে পাবে, মূল্যবান, যা বহু মূল্য দিয়ে তোমার সমান কেউ হবে না। এ বিশ্বপিতা ভগবান সেই হিরে তোমার। এক হিরে দোকানদার হঠাৎই মারা গেল। একটা দামি হিরে আলমারির ভিতরে রেখে দিয়ে মরার সময় ছেলেকে বলে গেল, তোমার কোনোদিন অভাব হবে না, আমি রেখে গেলাম। যখন তুমি খুব অর্থ অভাবে পড়বে, ওটা বিক্রি করে দেবে, বাস, তোমাকে আর ফিরে তাকাতে হবে। তো ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মারা গেলে খুব অসহায় বোধ করলেন ছেলেটির মা। মা তখন আলমারি থেকে হিরেটা বের করে ছেলেকে দিয়ে বলল, বাবা যা, মেদিনীপুর বাজারে চলে যা, হিরেটা বিক্রি করে যা পাবি, কিছুদিন অন্তত সংসার চলবে। ছেলে বললেন, মা কই বাত নেই, আমি ওটাই করব। তো ভক্তমণ্ডলী মায়েরা বাজারে চলে গেল, গিয়ে প্রথমে বেগুন দোকানদারকে বলল, কি দোকান? কানা বেগুন। তো বেগুন দোকানদারকে বলল, দাদা, বলে ক্যা রে, কিতনা লেনা পড়েগা, কত কিলো বেগুন নিবি? তো সে বলছে, লেনা নেই হ্যাঁ, দেনা পড়েগা। তো আমার এই জিনিসটা আপনি রাখুন, আমার তো টাকা পয়সা নাই, আর এর বদলে কতটা কি দেবেন আপনি দেন। বেগুন দোকানদার জিনিসটা দেখে বলল, চকচক করছে, ঠিক আছে, কিন্তু এর কি দাম? এ বাচ্চারা খেলাধুলো করতে পারে, এ তোকে আর ক কিলো বেগুন দেবে? এখন 50 টাকা বেগুনের কিলো। তুই এক কাজ কর বাবা, তোকে আমি 1 কিলো বেগুন দিচ্ছি, তুই যা আর এই জিনিসটা দিয়ে যা, ওই বাচ্চারা খেলবে। আর কিরে গোবর্ধন, শুনছিস? এই দেখ, বাজারের বেগুনওয়ালা হিরের দাম 1 কিলো বেগুন। সে তখন বলছে যে আমার মা বলেছে বিক্রি করবি না, আগে দামটা জেনে আয়। তা আমি জানলাম আপনি 1 কিলো বেগুন দেবেন, ভালো লাগলো, আমি আসবো। এইবার চালের দোকানে গেছে, চাল। তো চালের দোকানে গিয়ে বলছে, দাদা, তা আপনার এটা কাজে লাগবে, রাখুন না, আর আমাকে ক কিলো চাল হয় দিয়ে দেন। সে দোকানদার উল্টে পাল্টে দেখে বলল, জিনিসটা বোধহয় আলমারি টালমারি রাখা যায়, কিন্তু এর কোনো মূল্য নেই, যার তোকে আমি 2 কিলো চাল দিয়ে দিচ্ছি, যা দুবেলা খাবি যা। বলে, আচ্ছা ঠিক আছে, দাম বুঝে নিলাম, আমার মা বলেছে পরে আনবো, আমি আসবো আবার। তাহলে কি হলো? বেগুনওয়ালার 1 কিলো বেগুন আর চালওয়ালার 2 কিলো চাল। ওরে হতভাগা বাঞ্চাল, কি দাম! হিরে যদি চিনতে পারতো কি 2 কিলো চালের দাম বলতো?
তো এইবার বস্ত্রালয়ে গেছে, বস্ত্রালয়ে গিয়ে বলছে, দাদা এটার বদলে আপনি কতটা দিতে পারেন? বলে, কি দেব, এ খারাপ না, দেখতে ভালো লাগছে, তবে এর কোনো মূল্য নেই। তোমাকে ধুতি পাঞ্জাবি দিতে পারি, তুমি পরে শ্বশুর বাড়ি যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পরে আবার আসবো। ভক্তমন্ডলী মায়েরা, এবার সে বাড়ি ফিরে এলো, এসে সব বর্ণনা মাকে বলল। মা বলল, খোকা তুই একবার সোনার দোকানে যা, স্বর্ণকারের কাছে যা, ওখানে কত দাম বলে দেয়। একটা সোনার দোকানে ঢুকে গেল, সেখানে এই হিরেটা দেখেই তারা দাঁড়িয়ে পড়ল। আরে খোকা, এ জিনিস ছিল কোথা? আমার মায়ের কাছে, আমার বাবা রেখে গেছেন। আচ্ছা এর কত মূল্য হবে? বলে, আমার 3খানা সোনা দোকান, তোকে পুরোটাই দিয়ে দিলে তবু এর দাম দেওয়া যাবে না। কি বলেন আপনি? 1 কিলো বেগুন, 2 কিলো চাল, আর আপনি কি বলছেন 3খানা সোনার দোকান আপনি আমাকে দিয়ে দেবে? ওরে খোকা, দিলেও শোধ করা যাবে না, এর মূল্য কত জানো বাবা? এ বলা যাবে না তোমাকে বাবা, আমি নিতে পারছি না, তুমি অন্য কোনো দোকানে যাও। সে বলি, কি ব্যাপার হলো? তাহলে বাজারে এরা কি কেউ জানে না এর দাম? এবার ভাবো রে খোকা, এই হিরে যদি সকলে চিনতে পারত, তাহলে তার জীবনটা হিরো হয়ে যেত। মানুষ নিজেকেই চিনতে পারে না, সে কি করতে পারে, তার মধ্যে কি আছে, তার দ্বারা কি না হতে পারে এটাই জানে না। সরকারের কাছে হাত পেতে লাইন দিয়ে বসে থাকে, কালো তিরপল দিলে তার তলায় ফ্যামিলি নিয়ে ঘুমাবে। এরা জীবন চেনে, তারপর তো হিরে চিনবে। ওরে মানব জন্মটাই হীরের চাইতেও দাম বেশি, কি না করতে পারে। আরে বেগুনওয়ালার কাছে, চালওয়ালার কাছে এরা ভিক্ষা চায় এক মুঠো খাবার জন্য। এই পশ্চিম মেদিনীপুরে একজন হিরে, নাম তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। হ্যাঁ, এই তো মানব জীবনের হিরে, তার কত মূল্য। আর আমরা ভিক্ষা করে খাই, দিনহীনের মতো মানুষের কাছে হাত জোড়ো করে বসে আছি। বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ। ওই রে বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ নাম। ওই নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই উরি বল রে বদন,
বদন বলি রে বদন সুধামাকা এই কৃষ্ণ নাম। ওই বল রে বদ, বল রে বদ, সুধামা খায় কৃষ্ণ নাম। বলি রে বদন বলি রে বদন সুধামাকা এই হরি নাম। ওরে বল রে বদ, বল রে বদ, সুধামা খায় কৃষ্ণ নাম। মধুমাখায়ে হরিনাম মধুমাখায়ে কৃষ্ণ নাম। ওই মধুমা খায় হরি নাম, সুধামা খায় কৃষ্ণ নাম। বলি রে বদন বলি রে বদন এই বদন, এই বদনেই সাধন হয়। হরিনাম কীর্তন মন্ত্রের সাধন বদন দিয়ে হয়। এই বদন দিয়েই ভগবানকে গোলক থেকে নামানো যায়। এই ভগবান এই বাক্য দিয়েই বিশ্বকে জয় করা যায়। হ্যাঁ, এই দেখে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন কিসের জন্য? বাক্য শোনার জন্য। এই বাক্যই সমগ্র বিশ্বকে বেঁধে ফেলতে পারে। এই বাক্যের এত মহিমা। আর আমরা দুর্ভাগ্যের বিষয় এই দিয়ে গালাগালি করি, কটু কথা বলি, তাই সকলে আমার কাছ থেকে দূরে সরে যায়, কেউ আপনার হতে পারে না। আর গোবিন্দ বলি রে বদন, বলি রে বদন, সুধামা খায় কৃষ্ণ নাম, মধুমা খায় হরি নাম। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন বলি রে বদন সুধামাকা এই হরি নাম। বল রে বদ, বল রে বদ, সুধামা খায় হরি নাম, মধুমা খায় কৃষ্ণ নাম। সুধামাকায় কৃষ্ণ নাম মধুমাকায় হরি নাম। ওই সুধামা খায় কৃষ্ণ নাম, মধুমা খায় হরি নাম। সুধামাকায় কৃষ্ণ নাম মধুমাকায় হরি নাম। ও সুধামা খায় কৃষ্ণ নাম, মধুমা খায় হরি নাম। বলি রে বদন বলি রে বদন সুধামাকা হে। বলো রাধা মাধব কি? বেগুন বালার হলো কি? দেখলেন তো, বেগুন বালাই 1 কিলো বেগুন, আর সেখানে 3টে সোনা দোকান। মানুষ চেনে, বস্তু চেনে, দুঃখ হবে না। এই জন্য এ হরিনাম হচ্ছে হীরের চেয়েও দামি। চেনে কজন, জানে কজন? তেলে ভাজা দোকানে লাইন। তেলে ভাজা বুঝেন তো? তেলে ভাজা বুঝেন না? হ্যাঁ, একদম 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 মুচমুচ করে, ভীষণ স্বাদ লাগে। তেলে ভাজা দোকানে লাইন পড়ে গেছে, ময়রার দোকানে মাছি উড়ছে। ব্যাপার কি? 5 বছরের তেলে ভাজার কড়াই, তেল বদল করে না, শুধু ঢেলেই যায়। আর আমরা সেই তেলে ভাজা খেয়ে ডাক্তারের কাছে যাই। আমরা এত লেখাপড়া শিখেছি, বিজ্ঞান এগিয়ে চলছে, আমরাও চাঁদে উঠে যাচ্ছি তেলে ভাজা খেয়ে। বুঝেন অবস্থা?
বক্তব্য রাখার সময় আমরা বলতে পারি আমরা এগিয়ে যাচ্ছি শিক্ষায় আর দীক্ষায়। হতভাগারে, ছানা, দুগ্ধ, দধি, দুগ্ধ জাত দ্রব্য, ঘৃত, মাখন খেলে ধৃতি, শক্তি, মেধা সবকিছু বৃদ্ধি পাবে। যা শ্রীকৃষ্ণ খেয়েছিলেন, গিরি ধারণ করেছিলেন। আর আজকের দুর্বল চিত্ত মানুষ বাড়িতে যদি একটা গাই গরু থাকে, দুধ বিক্রি করে দিয়ে ভোলা খায়। ভোলা, বুঝেন অবস্থা? তা এদের মেধা কিরকম হবে? এরা কি চিনবে? শুধু টাকা চিনে আর টাকা দিয়ে বিষ খেয়ে জীবন ফাঁকা করে। क्या बात, क्या बात? हाँ? दूध बिक्री करले हाक डाक दीते हवे, कोई लेगा? अरे दूध लेना पड़ेगा क्या? আর একটা দোকান আছে আমাদের পৃথিবীতে, যে দোকানের ঝাঁপ তাড়া নাই, যে দোকানে আলো জ্বলে নাই, সে ডাক দেয় না, তাকে লোকে খুঁজে যায়। হ্যাঁ, ধরে নিয়েছেন আপনারা? হ্যাঁ, ওর দোকানে আলো জ্বলে না, জঙ্গলে বসে থাকে, আর লোকে টর্চ জেলে তাকে খুঁজে। বিপিনদা, হ্যাঁ বিপিনদা, তুমি কোন গাছের গোড়ায়? বলে আমি শিমুল গাছের গোড়ায়। চলে আয়। হ্যাঁ, যেখানে মরা পুরানো হয় আমি সেখানে। বলে যা পুরানো হয় হোক, তুমি যা এনেছো আগে দাও। বুঝুন অবস্থা। দুধ বিক্রি করলে মানুষ খায় না, কিন্তু সুরার ভাণ্ড চিৎকার করে বলতে হয় না, তাকে লোক খুঁজে। এবার বুঝুন মানুষ কত দূর এগিয়ে গেছে। হ্যাঁ, লেখাপড়া শিখার পরে মা বৃদ্ধাবাসে যাচ্ছে, বাবা বৃদ্ধাবাসে যাচ্ছে, আর আমরা এগিয়ে যাচ্ছি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ, মহাপ্রভুর আদর্শ গ্রহণ করতে হবে। এই একটু আগে শুনলেন ওগবধূ বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভু মাকে না বলে সন্ন্যাস নেন না। মায়ের অনুমতি ছাড়া, বিষ্ণুপ্রিয়ার অনুমতি ছাড়া যাননি তিনি। মাকে বলেছিলেন আপনি যদি না বলেন আমি যাব না, আপনি যদি বলেন যে আমার সন্ন্যাস নেওয়া অন্যায় হয়েছে, আমি সব খুলে ফেলব। মা বলেছিলেন আমি তা পারি না। একটা মায়ের জন্য এতগুলো মা কাঁদবে, আমি তা পারি না। তাই আজ থেকে তোকে বিশ্বের কোলে দিয়ে দিলাম। আমি এক জননী, আজ আমি এই ধরনীর কোলে তোকে দিয়ে দিলাম। সব মায়ের চোখে এই সেই হরিনাম, যে হরিনামের মাধ্যম দিয়ে মানুষের চিত্তের কলুষতা দূরীভূত হবে। এই হরিনামের দ্বারা মজা হয় না, এতে চেতনা হয়। যে চেতনা বিলুপ্ত হয়ে গেছে, মানুষ ভুলে গেছে সে বাঘ না ছাগল। ছাগলের মতো ম্যামে করে, আর বাঘের বাচ্চা ছাগলের দলে ঘাস খায়। এই আমরা মায়ার সংসারে থেকে থেকে এ সংসারই আমাদের সব, দেহটাই সব, এই জেনে বসে আছি। আমরা যে অমৃতস্য পুত্র, আমরা যে অমৃতের সন্তান, সে কথা অনেক আগে আমার 14 পুরুষ ভুলে গেছে। আমি যে সংসারে জন্ম নিয়েছি তারাও আমাকে জানায় না, আর আমার সংসারে যারা আসছে তারাও এর তত্ত্ব খুঁজে পায়। চিরকাল কেবল দুঃখী হয়ে থাকবে যতদিন না এই ভগবত তত্ত্ব, অধ্যাত্ম ব্রহ্মকে জানবে। এটা আপনারা জীবন দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে প্রমাণ করে নেন। আপনারা আশেপাশে দেখছেন, নিজের জীবন দিয়েও রিসার্চ করে। অর্থ কাউকে বাঁচাতে পারে না, অর্থ কাউকে সম্মান দিতে পারে না। অর্থে বাড়ি বানানো যায়, গাড়ি কেনা যায়, খাবার কেনা যায়, বিছানা কেনা যায়, কিন্তু নিদ্রা কিনতে পাওয়া যায় না।
চন্দনের পালঙ্কে শুয়ে থাকলেও আপনি ঘুমাতে পারবেন না, কারণ মানসিক যন্ত্রণায় আপনি দগ্ধীভূত হবেন। আর এই ভারতবর্ষ এমন একটি জায়গা, যে জায়গাকে সারা পৃথিবীর দেশের মানুষ এখানে আসে। কেন আসে? অন্যান্য দেশ প্রযুক্তিবিদ্যায়, অর্থনৈতিক বিদ্যায় অনেক এগিয়ে, কিন্তু ভারতবর্ষে অনাবিল শান্তি আছে, যেটা কোনো দেশে নাই। তাই সব দেশের মানুষকে সুরাপান করে নারী কাম কাঞ্চন ভোগ করার পরে ক্লান্ত হয়ে ভারতবর্ষের মাটিতে এসে তাকে গড়াগড়ি দিতে হয়, তবে গিয়ে শান্তি পায়। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি কর পরোপকার। হতভাগা, প্রশ্ন করেছিলি না, হরিনামের যদি এত দাম, রাস্তায় রাস্তায় যেচে যেচে দিচ্ছে কেন? যারা সার্থক হয়েছে, যারা মুক্তির স্বাদ পেয়েছে, যারা ব্রহ্মানন্দের আনন্দ পেয়েছে, তারা তোমাকেও সুখী করার জন্য যেচে যেচে বলছে, ওরে আয়, ছুটে আয়, তোরা হরি বল। হরি বল। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। দেবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ আয় পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। দেবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। দেবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। বলো রাধা মাধব কি। আসলে কি জানেন তো, বদ্ধ জীব কোনোদিন কাউকে মুক্তি দিতে পারে না। মহাপ্রভু যখন কলিকালে এই হরিনামের আয়োজন করলেন, যে মানুষকে হরিনাম ছাড়া শান্তি সুখ দেওয়া যাবে, এরা চিরকাল দুঃখী হয়ে যাবে। এরপর একটা বড় বিপদ আছে কি জানে, যদি কেউ আধ্যাত্মিক প্রসঙ্গে না আসে তাহলে সে কিন্তু আবার হারিয়ে যাবে। সেটা কি, এরপরে 80 লক্ষ বার কৃমিকীটের জন্ম, পক্ষীর জন্ম, পশুর জন্ম, বৃক্ষলতার জন্ম পাবে। এই মানুষ জীবন ছাড়া কোন জন্মে এই আধ্যাত্মিক চেতনা হওয়া যাবে না। কেবলই মানব জন্ম। তাই সেই মানব জন্মটা হারিয়ে গেলে আর কোথায় পাবি রে? তাই মহাপ্রভু চিন্তা করলেন হরিনাম ঘরে ঘরে দিতে হবে। হ্যাঁ, এই জন্য বলছেন, মানে কি, মানে নগরে নগরে
যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইউক মোর হরিনাম। মানুষের কল্যাণের জন্য হরিনাম দিতে হবে। তা সেটা কি করা যাবে? আমার দলে একজন কম আছে। দলে মানে আমার দলে না, মহাপ্রভুর দলে। মানে মহাপ্রভুর তো একটা দল আছে, জন্ম জন্ম যুগে যুগে অবতার হয়। তা সেই শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ হয়ে এলেন, সব সখা সখী এলেন, একজন আসেন, তার নাম হচ্ছে শ্রীদাম, রাধা রানীর বড় ভাই। তিনি আসেন না, তিনি গুহায় ঘুমোচ্ছিলেন, এনারা চলে এসেছেন, এখনো তিনি ঘুমিয়ে আছেন। মহাপ্রভু নবদ্বীপে দাঁড়িয়ে বললেন, নিত্যানন্দ, তাকে না আনলে হরিনাম হবে। বলে কেন? বলে নিত্যানন্দ, তুমি সবাইকে বইতে পারো, তোমাকে বয় কে? হ্যাঁ, তোমাকে বয় কে? আপনারা হরিনাম শুনছেন যেহেতু, এটাও শোনা দরকার। কি বলুন তো, মাঝে মধ্যে এই যে কম্পন হয় না, একে কি বলে? ভূমিকম্পন না? আমরা তখন কি আরাম করি না ভয় করি? ওই গেল রে গেল রে গেল রে, অমনি অনেকে শঙ্খ বাজানো শুরু করে, উলুধ্বনি দেওয়া, আবার অনেকে জীবনে হরিবল বলে না, ওই সময় হরিবল হরিবল বলে বলে। এই পৃথিবীটা জলের উপরে ভেসে আছে, 3 ভাগ জল 1 ভাগ স্থল। আবার আপনারা যেখানে বসে আছেন এর নিচেও জল। এটাকে কে ধরে রেখেছে? একটা সরষের দানার মতো অনন্তদেব ধরে আছে। জেনে নেন আধ্যাত্মিকে ভূমিকম্প কেন হয় বলছে। কি হচ্ছে না, অনন্তদেব তার ফোনার উপরে একটা সরষের মতো গোলাকার এই পৃথিবী গ্রহ, সেটাকে ধরে রেখে দিয়েছে, আমরা তার মধ্যে আছি। তা কি হয় না, পাপ ভূমি সে ভারী। এই পাপ, আমরা যে অপরাধগুলো করি, অন্যায়গুলো করি, সেটা এই ভূমির চেয়ে ভারী। পাপ ভূমি সে ভারী। তা আমরা যখন মিথ্যে কথা বলি, আমরা যখন লোককে ঠকাই, আমরা যখন বাক্যের জাল পেতে অপরের সব কেড়ে নিই, এগুলি পাপ হয়। আমরা যখন একজনের উপকার গ্রহণ করি, তার আবার অপকার করি, পাপ হয়। আর সেই পাপী পৃথিবীতে যত বাড়বে, পৃথিবী তত নড়বে। এটা বারবার ঘটেছে। হ্যাঁ, বারবার ঘটেছে। হ্যাঁ, অনন্তদেব ধরে আছে। একবার বলছে কৃষ্ণ, কি বলে, আমি পৃথিবী ছেড়ে দেব, রসাতলে যাক। ভগবান কৃষ্ণ বলে, অনন্তদেব ধরে রাখো, ছেড়ো না। বলে কেন? এই পাপ আমি বইব কেমন করে? তখন ভগবান বলেছিল, পৃথিবীতে এখনো মৃদঙ্গ বাজে, মানে খোল বাজে। খোল জানেন? সবাই জানেন খোল মানে কি? কোথায় কোথায় খোল দেখান? ওই তো, ওই তো, এই তো। এর আবার অহংকার হয়, বলে আমার খোল। হতভাগা, এ খোল না, এ তো পড়ে থাকে, বাজালে বাজে, না বাজালে এর কি দাম আছে? একে আরেকটা খোল বাজাচ্ছে, সে খোল কোনটা? এই পঞ্চ তত্ত্বে গড়া ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই 5টা প্রাকৃতিক তত্ত্ব দিয়ে এই প্রাকৃতিক জগতে আমরা দেহটা পেয়েছি। এটা যাবার বেলা আবার এখানেই দিয়ে চলে যেতে হবে, 5টা তত্ত্বে বিলীন হয়ে যাবে। তাহলে এটাও খোল, এটাও খোল। কৃষ্ণ বলছে, পৃথিবীতে সকলে বেঈমান হয়নি, সকলেই দ্বিচারিণী হয়নি। এখনো সাধ্বী আছে, এখনো ভক্তি মতি আছে, এখনো কৃষ্ণ ভক্ত আছে। তার প্রমাণ কি? তার প্রমাণ তুলসী দেবী, এই যে এখানে আছে। মনে হয় তুলসী দেবী বোধহয় 10 বছর হয়ে গেছে, মনে হয় খাড়া বেরিয়ে গেছে, হাড় বেরিয়ে গেছে। এটা কি প্রমাণ করে বলুন তো? আমরা এমন খাওয়া দাওয়া করতেছি, লোকে তুলে দিলে তবে দাঁড়াতে পারে।
গাট্টা গোট্টা হয়ে যাচ্ছে, এদিকেও বেড়ে যাচ্ছে এদিকেও বেড়ে যাচ্ছে, কিন্তু ইনি শুকিয়ে যাচ্ছে কেন? খাওয়ার পায়। বুঝতে পেরেছে? এর যত্ন তো কেউ নেয়নি, এক ঘটি জল দিতেও সময় নাই। এই প্রমাণ করে যদি মিনমিন করে, রিকেট রোগের মতো, পলিও রোগের মতো আছে বেঁচে কিন্তু নাই। এই এনার অবস্থাটা সেরকম, এর যত্ন করে নাই, এটাই তার প্রমাণ। এক এক বাড়িতে আমরা তো মানে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি, ঘরে ঘরে উঠি বাসা পাই, এক এক বাড়িতে বট বৃক্ষের মতো তুলসী, মানে একবারে কদম্ব বৃক্ষের মতো সবুজ হয়ে আছে। কেন? যত্ন নেই। প্রতিদিন প্রণাম করে, নাতা দেয়, প্রদক্ষিণ করে, তবে তো তিনি বাড়বেন। এই আমরা ভালো খাই বলে আমরা চকচক করি, আবার তার উপরে মেকআপ করি, পার্লারে গিয়ে লোককে দেখা। এর তো কেউ মেকআপ করেনি, একে দেখতে ভালো। মেকআপ কারা করে? ভক্তরা এনার যত্ন নেয়। এই জন্য তুলসী যাই হোক কষ্ট হলেও বেঁচে আছে, মনে হয় দু একবার হলেও জল দেয়, মরেনি তো, বেঁচে আছে মানে দেয়। আর যদি জল না দিত তাহলে ইনি চলে যেতেন, তার মানে ভক্ত নাই। ইনি আছে, ভক্ত আছে বলে তুলসী আছে। এটা কি? ফুলের মালা। এই মালা কাদের লাগে? ভক্তের লাগে। ভগবানের গলায় দেবে, বৈষ্ণবের গলায় দেবে, পুজো করবে বলে এখনো ফুল ফুটছে। এই জন্য অনন্ত দেব ভক্ত আছে, ভক্তিমতী মায়েরাও আছে, তুলসী তলায় প্রদীপ নিয়ে যায়। সকলেই সালোয়ার কামিজ পরেনি, এখনো আলতা পেড়ে শাড়ি পরে মায়েরা গলায় আঁচল দিয়ে তুলসী তলায় যায়, গৃহের সবার জন্য মঙ্গল কামনা করে বলেই আছে। সূর্য একই টাইমে ওঠে, নিয়মিত ওঠে। কেন? পৃথিবীতে ধর্ম আছে বলে ধর্মের উপরে নিয়ন্ত্রিত হয়। যেদিন দেখবেন ধর্ম আর নাই, সেদিন সূর্যদেব নিচের দিকে নামবে, নামলে আমাদের আর একটাও কালো চুল দেখা যাবে না, পুড়ে ছারখার হয়ে যাব। নিয়ন্ত্রণে আছে, না উপরে আছে না নিচে আছে, আমরা তাই বাঁচতে পেরেছি। এটা কোন বৈজ্ঞানিক করছে? কোন সরকার করে রেখেছে? না না না, আজও পর্যন্ত এর ধারে কাছে কেউ পৌঁছাতে পারবে। এটি হচ্ছে স্বয়ং স্বয়ং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ। এটি তার ইচ্ছায় সূর্য ওঠে, জোয়ার ভাটা হয়, কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে নয়। এই জন্য মাথায় রাখতে হবে, অনন্তদেব পৃথিবীকে তুমি নাবিয়ে দিলে হবে না, ধরে রাখো। বলে তাহলে এত পাপ? হ্যাঁ, পাপ হচ্ছে, এটা মিথ্যা না। তুমি মাঝে মধ্যে একটু ঝাঁকা মেরে রাখো, মানে কি একটু মাঝে মাঝে ধাক্কা মারবে, তাহলে সব ভূত ছেড়ে হরি হরি করবে। এই কয়েক বছর আগে সারা পৃথিবীকে নাড়িয়ে দিল একবার, ঘর থেকে বেরোতে দেয়নি। আর ওই সময়ে মোবাইল যাদের ছিল তারা বেঁচে গেল, হরি নাম শুনে নিল ওই সময়, তো বেরোতে পারে না, শুধু হরি নাম শুনছে। আমাদের তো লাখো মানুষ প্রশ্ন করেছে, ফোন করে জানিয়েছে যে করোনা যদি না আসতো আপনার হরি নাম আমরা জীবনে শুনতাম না। ওই যে ঝাঁকিয়ে দিল, তারপরেই হরি নামের প্রভাব আরো বেড়ে। এই জন্য মহাপ্রভু বলছে চুপচাপ থেকো না, মাঝে মাঝে নাড়িয়ে রাখ, আয়লা লায়লা হুদ হুদ এগুলো দিয়ে রাখ। রাধা মাধব কি, হ্যাঁ, কত কিছু বানাবি বানা,
একটা ঔষধ বের করতে 10 বছর লেগে যাবে রিসার্চ করতে, আর যমরাজ বলে এক নিঃশ্বাসে 10,000 রোগ বের করে দেবো, এইবার তোরা রিসার্চ কর। খালি ডাক্তার বৈজ্ঞানিকেরা বলেই যাচ্ছে এ রোগটা নূতন, ঔষধ রিসার্চ চলছে, আপনারা ধৈর্য রাখুন, মরে যাবেন না, ঔষধ তৈরি। হ্যাঁ, ধর্মরাজ বলে এক নিঃশ্বাসে 10,000 রোগ ছেড়ে দেব, সামলা কত ঔষধ বের করে। একটাই ঔষধ, সৎ পথে চল, সত্য কথা বল, সত্য মেব জয়তে। এই বল রে বল রে হরি বল রে, বলো রে হরি বলো রে, একবার বল রে বল রে হরি বল রে। উরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, ওরে হরি বলো রে, হরি বলো রে, হরি বল রে, হরি বল রে। ও হরি বলো রে, হরি বলো রে, বল রে বল রে হরি বল রে। বলো রে বলো রে হরি বলো রে। একবার বল রে বল রে হরি বল রে। একবার বলো রে হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, বল রে বল রে হরি বল রে। রাধে বলো রে বলো রে হরি বলো রে। হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নামি বিনা কলিকালে আর গতি না, হরি নাম বিনা কলি কালে আর গতি না, হরি নাম বিনা কলিকালে আর গতি না। হরি নাম বিনা কলি কালে আর গতি না, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি হরি বলো, হরি বলো ভাই, এই নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাখা, এই নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাথা। এই নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাখা। এই নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাথা। হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বলো হরি তাই গৌর হরি বল, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, আহা, হরি বল, হরি বল, হরি বল। বলো রাধা মাধব কি, বলো গিরধারী লাল কি। ওদিকের হলো কি না, না অন্য কোন দিকের কথা না। দিক হচ্ছে মহাপ্রভু যার কথা বললেন তার আনার হলো। নিতাই চাঁদ বলে তাহলে কি আমাকেই যেতে হবে? তুমি ছাড়া গতি না, কারণ নিতাই বিনে ভাই গৌর পাইতে না।